নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে চলো, আজকে আমরা কী রেসিপি করছি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন রয়েছে। আর প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল, দেখো তোমরা। পটল পসিন্দার জন্য আমরা এখানে পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। ভালো করে দেখো কীভাবে আমরা কেটে নিয়েছি। এটা কাটার পরে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার কি করতে হবে, এই যে পরিষ্কার যে জায়গাটা, খোসার যে ভেতরের জায়গাটা, এই জায়গাটা আমরা একটু চিড়ে নেব চাকু দিয়ে, যাতে এর মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যেতে পারে। এইভাবে আমি সব পটলের গায়ে করে নিচ্ছি। আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব পটলগুলো আমি করে নিচ্ছি। সবগুলো আমার চেরা হয়ে গেছে। এবার আমি পটলে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পটলের গায়ে ঘষে ঘষে আমি এই নুন হলুদটা ভেতরে ঢুকিয়ে দেব। যেহেতু মাঝখানটা চেরা আছে আমার, ভালো মতন এই নুনটা এই পটলের মধ্যে চলে যাবে। দিয়ে আধা ঘন্টা মতন এটা ঢেকে রেখে দেব। পটলের পসিন্দার জন্য আমরা এখানে যে মশলাটা তৈরি করছি সেটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে আছে 1 চামচ আদা বাটা। এই আদা বাটার মধ্যেই আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আছে, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ। এইগুলো আমি আদা বাটার মধ্যে দিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কিভাবে পটলের পসিন্দাটা করব তোমরা দেখতে থাকো। আরও এর মধ্যে তোমার অনেক উপকরণই অ্যাড হবে, তা এখন আর দেখাচ্ছি না। যখন আমি পটলের পসিন্দাটা করব তখন তোমরা দেখে নিও যে আমি কিভাবে অন্য উপকরণগুলো ব্যবহার করছি। আধা ঘন্টা পর চলে এসেছি। পটলের মধ্যে সব নুন ঢুকেও গেছে। এবার আমি এটা 3 ভাগ মতন ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই তুলে নেব। পটলগুলো ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা তেতে গেছে। এবার পটলগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে তার মধ্যে একটু নাড়বো, কিন্তু মিডিয়ামে ঢাকা দিয়ে দেবো। খুব জোরে ঢাকা দিলেও পটলটা পুড়ে যেতে পারে।
এবার আমি পটলটা তুলে নেব। দেখো পটলটা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো একটা সুন্দর একটা কালার চলে এসছে, কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়নি। এই মুহূর্তে আমি এটা তুলে নেব। পটল ভাজার তেলে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে 3টে গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। খুব আস্তে দিয়ে ভাজতেই থাকবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ এর মধ্যে থেকে বার হচ্ছে। সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এইবার যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আদার মধ্যে দিয়ে, সেটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিডিয়াম ফ্লেম দিয়ে আমি এই মশলা দিয়ে টমেটোটা ভাজতেই থাকবো যতক্ষণ না তেল এর মধ্যে থেকে বার হয়। 5 মিনিট মতন মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু পটলে নুন দেওয়া আছে সেজন্য এখানে অল্প পরিমাণ নুন ব্যবহার করছি, যাতে এই টমেটোটা গলে যায়। নুন দেওয়ার পরে 5 মিনিট মতন আমি মশলাটা কষে নিয়েছি। দেখো সুন্দর তেলও বেরিয়ে গেছে, আর দেখো টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এই মুহূর্তে পটল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম দিয়ে পটলের সঙ্গে মশলাটা ভালো করে আমি কষতেই থাকবো। এই মুহূর্তে এই পটলের স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সঙ্গে যে পটলটা আমি কষে নিলাম, এখন 2 মিনিট মতন আস্তে ফ্লেম দিয়ে ঢেকে রেখে দেব। দু মিনিট পর চলে এসেছি। দেখো পটলগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে, আর এই পটলের মধ্যে মশলাগুলোও ঠিক ঢুকে গেছে। এই মুহূর্তে আমি অল্প করে কসুরি মেথি দিয়ে দেব। একটু হাতে চটকে নেব। এখন খুব লো ফ্লেম দিয়ে এর মধ্যে 10-12টা কাজু বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে রেখে দেব। নিরামিষ দিনে এই রকম পটল পসিন্দা থাকলে রুটি কিংবা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, থালায় আর পড়ে থাকবে না। তা আমরা এই পটল পসিন্দাটা কিভাবে করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই মশলার উপরে দেখো একটা তেল তেল ভাব হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি নামাবো, তার আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। গরম মশলা খুব সামান্য পরিমাণ দেব, আর যেহেতু নিরামিষ ঘি না দিলে হয়, এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। নেড়ে আমি নামিয়ে নেব।
একবার গ্রেভিটা দেখো, মানে গ্রেভিটা দেখেই জিভে জল চলে আসছে। আর এখন পটলের টাইম, কচি কচি পটল যা লাগে না খেতে আমার, অন্য কোনো তরকারি লাগবেই না। না। আমি একটু খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। দেখো কেমন সেদ্ধ হয়েছে, আমি কেটেগুলো চেরা আছে ওই জন্য গ্রেভিটা এর মধ্যে ঢুকে গেছে। আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। আমরা রান্না করেছি বলে তোমাদের বলছি না, সত্যিই অসাধারণ হয়েছে। তোমরা একদিন অন্তত করে খেও, বারবার এই পটলের রেসিপিটা তোমরা করবেই। এবার আমার যাকে একটু দিচ্ছি, যাও বলুক কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।